প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব 2025 এবিটিএ টেস্ট পেপারের 159 পেজের বেঙ্গলি বিষয়ের সমস্ত এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণধর্মী প্রশ্নের উত্তর নিয়ে। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক সমস্ত এমসিকিউর প্রশ্নের উত্তরগুলি। সে প্রায় কাঁদিয়া ফেলেছিল, এখানে সে হলো উত্তর হবে গ নম্বর অপশন নদের চাঁদ। পরের প্রশ্ন, বিরাগীকে দেখে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ ড্যাশ 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 হয়ে গিয়েছিল, উত্তর হবে খ নম্বর অপশন অপলক। পরের প্রশ্ন, নতুন নতুন অমন হয়, নতুন নতুন কি হয়, উত্তর হবে কারেকশন। এটা একটু তোমাদের সুবিধার্থে বলে রাখি, নতুন নতুন অমন হয় এই উক্তিটি ছিল ছোট মাসির। পরের প্রশ্ন, আফ্রিকা বিদ্রুপ করেছিল কাকে, উত্তর হবে খ নম্বর অপশন ভীষণকে। পরের প্রশ্ন, গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে, উত্তর হবে ক নম্বর অপশন কোকিল। পরের প্রশ্ন, বছরগুলো নেমে এলো তার মাথার উপর, কিসের মতো নেমে এলো, উত্তর হবে গ নম্বর অপশন পাথরের মতো। পরের প্রশ্ন, লেখক শ্রীকান্ত শৈশবে হোম টাস্ক করার জন্য ব্যবহার করতেন, উত্তর হবে ঘ নম্বর অপশন বাঁশের কলম। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল, উত্তর হবে ক নম্বর অপশন 1936 সালে। পরের প্রশ্ন, ডমরুধর এর স্রষ্টা হলেন, উত্তর হবে গ নম্বর অপশন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, শব্দকে পদে পরিণত করতে সাহায্য করে, উত্তর হবে ক নম্বর অপশন বিভক্তি। পরের প্রশ্ন, 5 দিন নদীকে দেখা হয় নাই, চিহ্নিত পদটি কোন কারকের দৃষ্টান্ত, উত্তর হবে খ নম্বর অপশন কর্মকারক। পরের প্রশ্ন, কোনটি তৎপুরুষ সমাসের শ্রেণীবিভক্ত, উত্তর হবে গ নম্বর বিলাত ফেরত। পরের প্রশ্ন, বহুব্রীহি সমাসে প্রাধান্য পায়, উত্তর হবে গ নম্বর অপশন তৃতীয় পদের অর্থ। পরের প্রশ্ন, কোনটি বাক্য নির্মাণের শর্ত নয়, উত্তর হবে অভিধা। বাক্য নির্মাণের 3টি শর্ত, যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি, এই অভিধাটি বাক্য নির্মাণের কোনো শর্ত নয়। পরের প্রশ্ন, আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হর্তুকি ঘসত, বাক্যটি কোন শ্রেণীর, উত্তর হবে গ নম্বর অপশন জটিল বাক্য। পরের প্রশ্ন, ক্রিয়ার কর্ম প্রাধান্য পায় কোন বাচ্চে, উত্তর হবে ঘ নম্বর অপশন কর্মবাচ্যে। পরের প্রশ্ন, তিনি টিকিট কেনেননি, এটি কোন বাচ্চের উদাহরণ, উত্তর হবে ক নম্বর অপশন কর্তৃবাচ্য। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব এসিকিউ ধর্মী প্রশ্ন ও তার উত্তর। এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, কে কাকে এ কথা বলেছিল, উত্তর বহুরূপী গল্পে বাস ড্রাইভার কাশীনাথ হরিদাকে এ কথা বলেছিলেন। পরের প্রশ্ন, চিঠি পকেটে ছিল, কোন চিঠির কথা বলা হয়েছে, উত্তর স্টেশন মাস্টার নদের চাঁদ তার স্ত্রীর উদ্দেশ্যে যে বিরহ বেদনাপূর্ণ 5 পৃষ্ঠার চিঠি লিখেছিলেন সেই চিঠির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, গ্রীশ মহাপাত্রের ট্যাগ ও পকেট থেকে কি কি পাওয়া গিয়েছিল, উত্তর গ্রীশ মহাপাত্রের ট্যাগ থেকে একটি টাকা, গন্ডার 6 পয়সা পাওয়া গিয়েছিল। পকেট থেকে লোহার কম্পাস, কাঠের ফুটরুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই এবং একটি গাজার কলকে পাওয়া গিয়েছিল। পরের প্রশ্ন, পৃথিবীতে অমন অলৌকিক ঘটনা ঘটে, অলৌকিক ঘটনাটি কি, উত্তর ছাপার অক্ষরে তপনে লেখা গল্প হাজার হাজার ছেলেমেয়ের হাতে ঘুরবে, একেই অলৌকিক ঘটনা বলা হয়েছে। পরের প্রশ্ন, কোন আওয়াজে পরের প্রশ্ন, কোন আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল, উত্তর অমৃত ও হিসাবের অদল বদল আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। পরের প্রশ্ন, আসছে নবীন, নবীন আসার কারণ কি, উত্তর প্রলয় উল্লাস কবিতায় জীবনহারা অসুন্দরকে ছেদন করতে নবীন আসছে। পরের প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে কি তাড়ান, উত্তর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে বুলেট তাড়ান। পরের প্রশ্ন, এতে কহিয়া রাজা কি করলেন, উত্তর যুদ্ধযাত্রার পূর্বে ইন্দ্রজিৎ যেন নিকুম্ভিলার যজ্ঞাগারে গিয়ে ইষ্টদেবের উদ্দেশ্যে পূজা ও যজ্ঞ করার কথা বললেন। পরের প্রশ্ন, আফ্রিকা কবিতা অনুযায়ী স্রষ্টা নিজের প্রতি অসন্তোষে কি করেছিলেন, উত্তর নিজের সৃষ্টিকে বারবার ধ্বংস করছিলেন। পরের প্রশ্ন, সখী সবে আজ্ঞা দিল, সখীদের কে কি আজ্ঞা দিল, উত্তর অচেতন পঞ্চকন্যাদের নববস্ত্রে আচ্ছাদিত করে উদ্যানের মাঝে নিয়ে যাওয়ার জন্য সমুদ্র কন্যা পদ্মা সখীদের আজ্ঞা দিলেন। পরের প্রশ্ন, সমানি সম শীর্ষানি ঘনানি
বিরলানি চ কথাটির অর্থ কী? উত্তর সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। পরের প্রশ্ন, কলমকে কখন খুনির ভূমিকায় দেখা গিয়েছিল? উত্তর জুলিয়াস সিজার তার স্টাইলাস কলম দিয়ে যেদিন কাকসাকে আঘাত করেছিলেন সেদিন কলম খুনির ভূমিকায় দেখা গিয়েছিল। পরের প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য কী? উত্তর পরিভাষার উদ্দেশ্য হল অর্থ সুনির্দিষ্ট করা, ভাষা ও ভাবের সংক্ষিপ্ত করা। পরের প্রশ্ন, কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত, ভূগোলের নয়, উক্তিটি কী? উত্তর হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। এই প্রশ্নটা দেখবে টেস্ট পেপারের অন্যান্য পেজে এইভাবে থাকে, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার? কালিদাসের। আর এই প্রশ্নটাই ঘুরিয়ে করেছে এখানে। পরের প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য লিখো। উত্তর বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে, কিন্তু অনুসর্গ শব্দের পরে পৃথকভাবে বসে। বা তোমরা এভাবে লিখতে পারো, অন্য পার্থক্য, বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ রয়েছে। এই পার্থক্যটা লিখলেও হবে। পরের প্রশ্ন, নির্দেশক কাকে বলে? উদাহরণ দাও। যে অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাকে নির্দেশক বলে, যেমন একটি গাছ। পরের প্রশ্ন, বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ দাও। উত্তর বসে আঁকো প্রতিযোগিতা, একে ব্যাসবাক্য করলে হবে বসে আঁকা হয় যে প্রতিযোগিতায়, এটি বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ। পরের প্রশ্ন, মৌমাছি সমাস নির্ণয় করো। মৌমাছি সমাস নির্ণয় করলে হবে মৌ সংগ্রহকারী মাছি, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, সম্প্রসারিত উদ্দেশ্যের একটি উদাহরণ দাও। উত্তর রতন গান করছে, এই বাক্যে উদ্দেশ্য সম্প্রসারিত করলে হবে রীতার ভাই রতন গান করছে। পরের প্রশ্ন, যে রক্ষক সেই ভক্ষক সরল বাক্য, আলোচ্য বাক্যটি সরল বাক্য করলে হবে রক্ষকই ভক্ষক। পরের প্রশ্ন, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি বিগত সেটে অর্থাৎ এবিটিএ টেস্ট পেপারে 9 নম্বর পেজে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করা হয়ে গেছে। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর ভাববাচ্য, অর্থাৎ ভাববাচ্য করতে হবে। এই বাক্যটি ভাববাচ্য করলে হবে তোদের সব জয়ধ্বনি করা হোক। পরের প্রশ্ন, বিগ্রহ বাক্য কাকে বলে? উত্তর যে বাক্যের দ্বারা সমাসবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ করা হয় তাকে বিগ্রহ বাক্য বলে। বা এই প্রশ্নটি এইভাবে আসতে পারে, ব্যাসবাক্য কাকে বলে? ব্যাসবাক্য কাকে বলে এই প্রশ্নটি আসলেও উত্তর এটাই হবে, যে বাক্যের দ্বারা সমাসবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ করা হয় তাকে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বলে। পরের প্রশ্ন, ঘাস জন্মালো রাস্তায়, কারক নির্ণয় করো। রাস্তার নিচে দাগ দেওয়া আছে, উত্তর হবে অধিকরণ কারকে অন্তস্থ বিভক্তি।